হ্যালো বন্ধুরা, তোমরা নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকের একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। তো আজকের আমি রবিবারে দুপুরের রান্না নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। তো আজকের আমার একটু ইচ্ছে হলো যে আমার আজকে রবিবারের রান্নাটাও একটু শেয়ার করি, তাই তোমাদের সাথে শেয়ার করার জন্য চলে এলাম। তো দেখো, আজকের আমি রবিবারের দুপুরে রান্না করছি ডিম ভাপা। তো এই ডিম ভাপার জন্য কী কী উপকরণ লেগেছে তা একটু বলে দিই। টক দই, কালো সর্ষে, সাদা সর্ষে, পোস্ত, আর কাঁচা লঙ্কা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর দই, টক ভাবটা কাটানোর জন্য হালকা একটু চিনি। তো বন্ধুরা, আমি আগে কিভাবে করেছি বলে দিই। তো দইকে আগে নিয়েছি, দইটা ফেটিয়ে নিয়েছি। তারপরে কালো সর্ষে 2 টেবিল চামচ, সাদা সর্ষে 2 টেবিল চামচ, পোস্ত 3 টেবিল চামচ। পোস্তটা একটু বেশি দিয়েছি আমি, যার জন্য খাবারটা ভালো, টেস্টটা ভালো হবে তরকারির, যার জন্য। আর আমি নিয়েছি 8টা ডিম। তো আর কাঁচা লঙ্কা চিরা, আর এর সাথে দিয়ে দিয়েছি মানে কাঁচা সর্ষের তেল দিয়েই তরকারিটা রান্না হয়। তো আমি সব দই ফেটিয়ে তার সঙ্গে সাদা সর্ষে, কালো সর্ষে আর পোস্ত, কাঁচা লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা দিয়ে আমি বেটে নিয়ে, তো আমি দই ফেটিয়ে, দই ফাটানোর সময় হালকা একটু চিনি দিয়েছি, যার জন্য দই মানে টক ভাবটা কাটার জন্য আর একটু হালকা টেস্ট আসবে তার জন্য দিয়েছি। তো আর ডিমগুলো হালকা ভেজে নিয়েছি। আর ডিমগুলো ভাজার আগে এই দেখো আমি কাট করে নিয়েছি, ডিমের মাঝে মাঝে একটু একটু কাট করে নিয়েছি, যাতে ডিমের মানে এই যে মশলাগুলো ডিমের ভেতরে ঢুকে আর একটু মানে ভালো স্বাদ আসে আর কি, তার জন্য। তো দেখো আমি সব কিছু মানে রেডি করে নিয়েছি, নিয়ে আমি রান্নাটা বসিয়েও দিয়েছি। তো এটা ডিম ভাপা, তো এটা কৌটোতে, বড় কৌটোতে করলে ভালো হয়। তো আমি কৌটোতে না করে কড়াইতে করছি, তো আমার কড়াইতে করতেই ভালো লাগে। তো তোমরা যদি আমার এই রেসিপিটা দেখে করতে চাও তো কৌটোতেও করতে পারো, কোনো অসুবিধা নেই। তো আর এই দেখো, আর ভাপার জন্য এটা আমি কড়াইতে পুরো রেডি করে তুলে দিয়েছি, হালকা মানে ওপরে কাঁচা তেল ছড়িয়ে। তো তোমাদের যদি তেলটা বেশি খেতে ভালো লাগবে না, বেশি ঝাঁঝালোর দরকার হয়, তাহলে আর একটু বেশি মানে আমি 3 টেবিল চামচ সর্ষের তেল দিয়েছি। তোমাদের যদি বেশি তেলের প্রয়োজন হয় তো আর একটু বেশিও দিতে পারো, মানে ঝাঁঝটা যাতে বেশি হয়, ঝাঁঝালো হলে একটু বেশি ভালো লাগে। তো আমি পুরো কমপ্লিট করে আমি আর ডিমটা মানে যখন ভাজবো, হালকা ভাজবো, আর তার সঙ্গে হালকা নুন আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে ডিমটা হালকা ভাজলে ডিমের টেস্টটা আর একটু বেশি ভালো লাগে, তার জন্য আমি সেভাবে করেছি। তো সেগুলো তো দেখাতে পারলাম না, তো এইটাই দেখাচ্ছি। তো দেখো, আমি করে পুরো রেডি করে আমি কড়াইতে বসিয়ে দিয়ে, এই যে দেখো একটা সুন্দর একটা ঢাকা দিতে হবে, যাতে এর ভাবটা ভাপা, তো যার জন্য ভাবটা বেরোলে তো তরকারির টেস্ট ঠিক আসবে না, তার জন্য ভালো করে একটা ঢাকা দিতে হবে। দিয়ে আমি দেখো গ্যাসটা এই যে জ্বালিয়ে দিলাম। তো বন্ধুরা, আমি এই রান্নাটা করছি। তো আজকের আমার রবিবারে আরও 2টো রান্না আছে। দেখো, ওল সেদ্ধ করেছি, বড়ি ভেজেছি। তো ওল সেদ্ধ আমি আর আমার হাজব্যান্ড খাবো, তো আমার বাচ্চাগুলো খায় না, তার জন্য ওদের জন্য এই যে বড়ি ভেজেছি। দেখো, এইগুলো গয়না বড়ি আর এটা এমনি বড়ি। তো গয়না বড়িগুলো ভেঙে গেছে। আর করেছি আলু ভাজা আর বেগুন ভাজা আমার ছেলেদের জন্য, আর এই যে ভাত। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা কেমন লাগলো, আমার এই ভিডিওটা ভালো লাগলে তোমরা কমেন্টে জানাবে কতটা ভালো লাগলো। আর ভালো লাগলে আমার পাশে থেকো, লাইক কমেন্ট শেয়ার করো। তো আজকের ভিডিও এতটাই, সবাই ভালো থেকো, টাটা।